আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ গ্রামার ক্লাস। আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আলোচনায় আছি। আজকে আমরা 2019 সালের কুমিল্লা বোর্ড প্র্যাকটিস করব ইনশাল্লাহ। প্র্যাকটিসের শুরুতে আমরা ভার্বের রূপগুলো একটু দেখে নিই। ফর্ম অফ ভার্বস, আমরা ভার্বের রূপ কয়টা বলছিলাম? 6টা, 6 ফর্ম অফ ভার্বস। B1 বেস ফর্ম, S by ES ফর্ম, B2 ফার্স্ট ফর্ম, B3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ING ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম। আমরা এবার যাব প্র্যাকটিসে। কুমিল্লা বোর্ড 2019। আমাদের প্র্যাকটিসের শুরুতে খেয়াল রাখতে হবে প্যাসেজটি কোন টেন্সের আছে। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। এই যে নোবেল প্রফেশন, স্পষ্ট বুঝতে পারছি এটি একটি প্রেজেন্ট টেন্সের প্যাসেজ। প্রেজেন্ট টেন্সের প্যাসেজ কীভাবে চিনবা? আমরা সাবজেক্টের পরে সবসময় B1 অথবা S by ES থাকবে, সাবজেক্টের পরে ডু ডাজ নট থাকবে, এম ই চার হ্যাভ হ্যাজ থাকবে, মডেলগুলো প্রেজেন্ট ফর্মে থাকবে, ক্যান উইল হ্যাভ টু হ্যাজ টু, এভাবে সাবজেক্টের পরে মডেলগুলো থাকবে প্রেজেন্ট ফর্মে। সো আশা করি প্র্যাকটিস করতে করতে একদম স্পষ্ট বুঝতে পারবে। আমরা যাব হচ্ছে প্রেজেন্ট টেন্সের নিয়মে ভার্বের রূপগুলো ঠিক করতে। সো প্রেজেন্ট টেন্সের প্যাসেজে আমরা ভার্বের রূপ ঠিক করতে গিয়ে খুব খেয়াল রাখবা সাবজেক্টের পরে ভার্বের সবসময় হয় B1 হবে, নতুবা S by ES হবে, ডু ডাজ নটের পরে ভার্বের B1 হবে, এম ই স্যার এরপরে ভার্বের সাথে কি যুক্ত হবে? ING হবে, হ্যাভ হ্যাসের পরে ভার্বের B3 হবে, সমস্ত মডেলগুলোর পরে ভার্বের B1 হবে। অন্যান্য যেখানে ভার্ব থাক না কেন চোখ বন্ধ করে ING করে দিবে তোমরা। হবে হয় সেটা জিরান্ট, নয় হবে পার্টিসিপল, নতুবা হবে ইনফিনিটিভ, 2 এর পরে ভার্বের B1 রাখবা। সো আমরা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি ভার্বটা টিচ, একদম সেন্টেন্সের শুরুতে, তার আগে সাবজেক্ট নেই, অক্সিলারি নেই, তার মানে বোঝা যাচ্ছে এটা ভার্ব নয়, এটা হবে নাউন। তার মানে এটা হবে জিরান। সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে তার আগে সাবজেক্ট অক্সিলারি কিছু যদি না থাকে, ভার্বের সাথে আমরা ING করে দিব, সেটা হয়ে যাবে জিরান, যেটা নাউনের কাজ করবে, টিচিং। তাহলে এর অ্যান্সার হচ্ছে কি বলতো? টিচের সাথে ING করলে কি হচ্ছে? টিচিং। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। আমরা একটা ভার্ব কারেক্ট করলাম, ভার্বের রূপটা দিলাম হচ্ছে ING রূপ। এরপরে যাব আমরা বি নাম্বারে, টিচ। বি এর আমরা দেখতে পাচ্ছি অপশনে টিচ ভার্বটা দেওয়া আছে। টিচের আগে কি আছে দেখো তো? এক টিচার, সাবজেক্ট আছে। আমরা প্রেজেন্ট টেন্সের প্যাসেজে। প্রেজেন্ট টেন্সের প্যাসেজে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হবে? S by ES। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হবে? S by ES। পূর্বের ক্লাসে আমরা পরিষ্কার ধারণা দিয়েছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কারা কারা। টিচের সাথে S by ES যুক্ত করলে কি হবে? টিচেস। এ টিচার টিচেস his students from the core of his heart। একজন শিক্ষক শিক্ষা দেয় তার শিক্ষার্থীদের একদম অন্তঃস্থল থেকে। এরপর আমরা যাব সি নাম্বারে। সি এ দেখো তো গিভ ভার্বটা কি দেখো তো? গিভ। গিভের আগে কি আছে দেখো তো? উইথ এ ভিউ টু। এরপরে ভার্বের সাথে কি যুক্ত করলাম? ING। কেন করছি? এটা জিরান্ট। আমি আবার বলছি, 2 এর পরে B1 হয় সাধারণত ইনফিনিটিভ হয়, কিন্তু 2 যদি কোনো ফ্রেজের অংশ হয়ে থাকে তাহলে সে উইথ এ বিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে ভার্বের সাথে কি যুক্ত হবে? ING হয়ে যাবে। এরপরে আমরা যাব ডি নাম্বারে। দেখতে পাচ্ছি ভার্ব দেওয়া আছে গেট। তাহলে আমরা দেখি গেট এর কোন রূপটা হবে ভার্বের। গেটের আগে কি আছে দেখো তো? বাই। বাইটা আমরা খুব খেয়াল রাখবো। এই যে ভার্বটা যদি ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট অনুসারে ভার্বটা করব হয় B1 নতুবা S by ES। B1 অথবা কি S by ES। ভার্বের আগে যদি কোনো অক্সিলারি থাকে অক্সিলারি অনুসারে ভার্বের রূপ বসাবো। আর যদি দেখতে পাচ্ছি ভার্বের আগে সাবজেক্টও নাই, ভার্বের আগে অক্সিলারিও নাই, তাহলে চোখ বন্ধ করে ING করে দিব। তাহলে আমরা ভার্বের আগে দেখতে পাচ্ছি কি? বাই। বাই এরপরে ভার্বের সাথে কি যুক্ত হয়ে যাবে? ING। যদিও আমরা জানি একটা প্রেপোজিশনের পর ING, এ ধরনের কোনো সিস্টেম নেই। কেন ING করছি? কারণ এটা জিরান বেদা ING করছি। তাহলে বাইয়ের পরে ING করছি, কারণ বাইটা কোনো সাবজেক্ট নয়, অক্সিলারিও নয়, কাজে এটা একটা হচ্ছে নন ফাইনাইট, সেই নন ফাইনাইটের নাম হচ্ছে জিরান্ট। বাই গেটিং, কাজে আমরা গেটের সাথে কি যুক্ত করলাম? ING। এবার আমরা যাব হচ্ছে ই নাম্বারে, এনলাইটেন। এনলাইটেন, এই নাম্বারের ভার্বটা হচ্ছে এনলাইটেন। আমরা দেখি সে ভার্বের আগে কি আছে দেখো তো? ক্যান। মডেলের পরে ভার্বের কি 1 হয়? B1 হয়। সমস্ত মডেলের পরে ক্যান, উইল, শ্যাল যা যা আছে সমস্ত মডেলের পরে ভার্বের B1 তো দেয়াই আছে। আমরা আরেকবার স্মরণ করে দিচ্ছি, রাইট ফর্ম ভার্বে ভার্ব ঠিক করার জন্য যে ভার্বটা দেওয়া থাকবে সেটা সবসময় বেস ফর্মে দেওয়া থাকবে, B1 দেওয়া থাকবে। তাহলে এনলাইটেনের আগে কি আছে দেখো তো? ক্যান মডেলের পরে ভার্বে সবসময় কি 1 হবে? B1 হবে। তাহলে B1 যেমন আছে তেমনই এনলাইটেন। এরপরে যাব আমি F নাম্বারে, লার্নের আগে কি আছে দেখো তো? স্টুডেন্টস প্লুরাল। আমরা আছি প্রেজেন্ট টেন্সের প্যাসেজে। প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে ফর ভার্বে কি 1 হবে? B1। লার্ন যেমন আছে তেমনই রেখে দিলাম আমি, লার্ন। তাহলে আমি আরেকবার বলছি, লার্ন ভার্বের আগে কি আছে দেখো তো? সাবজেক্ট দ্য স্টুডেন্টস প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ফর ভার্বে B1 বেস ফর্ম যেমন আছে তেমন রেখে দিলাম, লার্ন। দেয়ার লেসন নাও অ্যাজ দেয়ার টিচার। শিক্ষকরা যেভাবে নির্দেশনা দেয়, ইনস্ট্রাক্ট
যে নাম্বার বারটা দেখতে পাচ্ছি আমরা ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্টের আগে কি আছে দেখো তো, দেয়ার টিচার্স, সাবজেক্ট, সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ফর ভার্বের কি ওয়ান হবে বি ওয়ান, যেরকম আছে সেরকম। ইনস্ট্রাক্ট কারণ আমরা প্রেজেন্ট টেন্সের বেসিসে আছি, প্রেজেন্ট টেন্সের বেসিসে সাবজেক্ট প্লুরাল হলে ফর ভার্বের কি ওয়ান হবে বি ওয়ান। তবে এখন কথা হচ্ছে শিক্ষার্থীরা শিখে শিক্ষক যেভাবে নির্দেশনা দেয়, এই ক্ষেত্রে আমরা আরেকটু সুন্দর করে নিতে পারি কথাটাকে, শিক্ষার্থীদের শিখা উচিত শিক্ষক যেভাবে নির্দেশনা দেয়। এই কারণে আমরা আগে লার্ন যে ভার্বটা দিছি তার আগে একটা আমরা শুড বসিয়ে দিতে পারি, তাতে আরেকটু সুন্দর হয়, শুড লার্ন। আমি আরেকবার এই লাইনটা পড়ে দিচ্ছি, দ্য স্টুডেন্টস শুড লার্ন দেয়ার লেসনস, শিক্ষার্থীদের শিখা উচিত নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট, শিক্ষকরা যেভাবে নির্দেশনা দেবে সেভাবে তাদের শিখা উচিত। এটাকে আমরা এভাবে সুন্দর করে ভার্বটাকে আরেকটু স্ট্যান্ডার্ড করতে পারি। বাট দা আমি পড়বো না, এত কাহিনী পড়ার প্রয়োজন নেই আমাদের, আমরা ভার্ব রূপটা ঠিক করে দিব জাস্ট। নো, এই নো এর আগে কি আছে দেখো তো, দে। তবে কথা হচ্ছে দে এর আগে একটা নতুন একটা আজকে আমরা নিয়ম পাচ্ছি এখানে, অ্যাজ দো। আমি এখানে নিয়মটা লিখে রাখছি, খুব খেয়াল রাখবা। এখানে আমি নতুন একটা নোট দিলাম, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে সাবজেক্ট থাকলে ঠিক তারপরে ভার্বটা বি টু হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এই জায়গায় দেখো তো ভার্বের আগে হচ্ছে দে, দে প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল, সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান হতো, কিন্তু তার আগে অ্যাটাচ করা আছে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যদি থাকে, অ্যাজ দো অ্যাজ ইফের পরে সাবজেক্ট থাকলে ঠিক তারপরে ভার্বের বি টু হবে। নো, নো এর বি টু কি বলতো, নিয়ম, নো এর বি টু নিয়ম, এস নাম্বার, নো এর বি টু হচ্ছে কি নিয়ম। তার মানে হচ্ছে যে বিশেষ করে দ্য স্টুডেন্টস নাওয়াডেজ, বর্তমানে ছাত্রছাত্রীরা অ্যাক্ট এমনভাবে অভিনয় করে অ্যাজ দো যেন দে নিউ এভরিথিং, তারা সব কিছু জানে। আই নাম্বারে যাবো আমি আবার, ফে, পের আগে কি আছে দেখো তো, আর নট, এম নট ইস নট, আর নটের পরে ভার্বের সাথে কি যুক্ত হবে, এম ইস এর পরে আইএনজি, ঠিকই নেগেটিভ করলে এম নট ইস নট, আর নটের পরেও কি ভার্বের সাথে কি যুক্ত হবে আইএনজি। ফে, পের সাথে আইএনজি করলে কি ফাইন। আমি আরেকবার বলছি, এম ইস আর এর পরেও আইএনজি, এম নট ইস নট, আর নটের পরে ভার্বের সাথে কি যুক্ত হবে আইএনজি, তাদের কাজেই ফে এর সাথে আইএনজি করলে কি হবে ফাইন। এরপরে যাবো আমরা যে নাম্বারে, ফেল, ফেলের আগে কি আছে দেখো তো, দে। তবে তার আগে নতুন একটা শব্দ যুক্ত আছে লেস্ট, আমি এখানে নতুন নিয়মটা লিখে রাখছি, লেস্টের পরে সাবজেক্ট থাকলে ঠিক তারপরের বারবার আগে একটা সোট বসাই দিবা, আর কিছু করা লাগবে না। তাহলে আমরা ফেলের আগে একটা সোট বসা দিই, অ্যান্সার হবে সোট ফেল। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আরও মজার মজার প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। প্রতিদিন নতুন নতুন ক্লাস পেতে পেজের সাথে যুক্ত হয়ে যাও। আর তোমরা যারা ইউটিউব থেকে ক্লাসে যুক্ত হয়ে আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক শেয়ার দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করবে। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।